হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকের এই ভিডিওটি তোমরা যারা মিসলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। যে সমস্ত সিরিয়াস ক্যান্ডিডেট ভালোভাবে প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই এই রিভিউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। বইটি কেমন, কারা কিনবে, কিভাবে পড়বে, বইটির ভালো দিক, খারাপ দিক, আমার পড়ে কেমন লাগলো, এই সব ইনফরমেশন আজকের এই শর্ট রিভিউর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দুটি পার্টে থাকবে। তোমরা জানো আমার প্রত্যেকটা রিভিউ ভিডিও দুটো পার্টে থাকে। প্রথম পার্টে আমি বইটি কেমন সেই টাইপটা দেখানোর চেষ্টা করি, আর দ্বিতীয় পার্টে অর্থাৎ শেষ ভাগে আমি বইটির সামারি নিয়ে আলোচনা করি। তোমাদের স্ক্রিনে বইটির কভার পেজগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই বইয়ের নাম হচ্ছে মাস্টার স্ট্রোক পিএসসি মিসেলেনিয়াস। 50টা সেট আছে, প্রিলিমস প্র্যাকটিস বুক। বইটির যে বিশেষ বৈশিষ্ট্য এখানে পরপর দেখে নিতে পারো। সাহিত্য থেকে 600টা এমসিকিউ, 1000টা ওয়ান লাইনার, সর্বশেষ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ অ্যান্ড ওয়ান লাইনার, সায়েন্স থেকে 800টা এমসিকিউ, অ্যারিথমেটিক থেকে আছে 1250টা এমসিকিউ। বইটি পাবলিশ করা হয়েছে পাঠশালা এডুকেয়ার থেকে, যার ঠিকানা তোমরা বাম দিকে এখানে দেখে নিতে পারো। পরের পেজে দেখো বইটির এডিটর সম্পর্কে লেখা আছে। প্রথমে দেখতে পাচ্ছ শিবশঙ্কর দত্ত, WBRS অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। এর পরের নামগুলো দেখতে পারো কৃষাণু ঠাকুর, WBCS এক্সিকিউটিভ 2019 র্যাঙ্ক 6, দীপক মণ্ডল WBCS 2018 র্যাঙ্ক 6, আর মোহাম্মদ আইরাফিউন গাজী WBRS র্যাঙ্ক 22। তাহলে বুঝতে পারছো বইটি যারা লিখেছেন বা এই বইটি প্রকাশে যাদের অবদান রয়েছে এনারা প্রত্যেকেই এক একজন র্যাঙ্ক হোল্ডার। নেক্সট পেজে দেখব বইটি কবে পাবলিশ হয়েছে, এখানে দেখে নাও, ডিসেম্বর 2023। বইটির প্রাইস আছে 380 টাকা। এটা তোমরা কলেজ স্ট্রিট থেকে বা আদার্স কোনো দোকান থেকে 40 থেকে 45% পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারো। নেক্সট পেজে দেখব, এই পেজে দেখো এক্সাম সিলেবাস সম্পর্কে লেখা আছে, যেগুলো তোমরা আশা করছি অলরেডি জানো। এখানে এক্সাম প্যাটার্ন সম্পর্কে বলা আছে। জিকে থেকে থাকবে 75টা প্রশ্ন, অঙ্ক থেকে থাকবে 25টা, টোটাল হচ্ছে 100টা। প্রত্যেকটা প্রশ্নের 2 নম্বর করে, টোটাল মার্কস হবে 200, আর টাইম হবে 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিট। পরের পেজে দেখো এখানে মেন্স এক্সাম সম্পর্কে বলা আছে। সিলেবাসগুলো তোমরা দেখে নিতে পারো। মেন্সের যে কোশ্চেন প্যাটার্ন হয় সেটা এখানে দেখতে পাচ্ছ, আর সর্বশেষে আছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। এরপর ডান দিকের পৃষ্ঠায় দেখো সব থেকে ভাইটাল, সেটা হচ্ছে সূচিপত্র বা ইন্ডেক্স। বইটি মূলত 4টে ভাগ আছে। প্রথম ভাগে কি আছে দেখো, লিটারেচার, ওয়ান লাইনার, টেবিল এবং চার্ট। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি একটু ফলো করো তাহলে বুঝতে পারবে যে WBPSC মিসলেনিয়াস এক্সামের ক্ষেত্রে স্পেশালি লিটারেচার পার্টটার উপর বেশি জোর দেওয়া হয়। এরপরে আমরা একটা PYQ নিয়ে আলোচনা করব, ওখানেও তোমরা দেখতে পাবে। তো এর পরের পার্টে কি আছে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ান লাইনার। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার 2004 থেকে 2019 সাল পর্যন্ত প্রশ্ন, এবং শেষ ভাগে কি আছে, প্র্যাকটিস সেট। কতগুলো, 40টা। বইটির শুরুতে তোমরা দেখেছিলে যে 50টা প্র্যাকটিস সেটের কথা লেখা ছিল। তো তার মানে এটাই যে এই ধরো 10টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর 40টা প্র্যাকটিস সেট, টোটালি হচ্ছে 50টা প্র্যাকটিস সেট। এই পেজে 8টা প্র্যাকটিস সেট আছে। পরের পেজে দেখব, এখানে নিচে দেখতে পাচ্ছ লাস্ট প্র্যাকটিস সেট হচ্ছে 40 নম্বর। সূচিপত্রটা আরেকবার দেখে নাও। প্রথমে আছে লিটারেচার 9 থেকে 26 পাতা, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স 27 থেকে 38 পাতা, তারপর দেখো 39 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠা পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন 2004 সাল থেকে 2019 সাল, এবং এরপরে আছে প্র্যাকটিস সেট 89 পৃষ্ঠা থেকে এখানে দেখতে পাচ্ছ 287 পৃষ্ঠা। এরপর আমরা এক এক করে বইটির প্রেজেন্টেশনটা দেখার চেষ্টা করব। প্রথমে আছে লিটারেচার। তোমরা অনেকেই ভালো গাইড বুক ফলো করো, যেমন ইংলিশ মিডিয়ামে লুসেন্ট আছে, তরুণ গোয়েল জিকে বুক আছে, WBCS ম্যানুয়াল আছে। বেঙ্গলি মিডিয়ামে তপতির এনসাইক্লোপিডিয়া আছে, মণ্ডল প্রকাশনের মেডিজি বুক আছে। তো এই ধরনের গাইড বুকগুলো প্রত্যেকটা এক্সামের জিকেটা কভার করবে, কিন্তু এই মিসলেনিয়াস এক্সামের জন্য লিটারেচার পার্টটা কোনো বইতেই কিন্তু সেইভাবে পাবে না। আর এই প্র্যাকটিস বইটার অ্যাডভান্টেজ হলো এটাই যে তোমরা লিটারেচার পার্টটা খুব সুন্দরভাবে পরপর ওয়ান লাইনার এবং চার্টের মাধ্যমে দেখে নিতে পারবে। যেমন প্রথম পৃষ্ঠাটা লক্ষ্য করো, নকশিকাঁথার মাঠ কাব্যটির রচয়িতা কে? এটা পল্লী কবি জসিমউদ্দিন।
চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। নৌকাডুবি উপন্যাসের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নকশি কাঁথার মাঠ এই কাব্যটির ইংরেজি অনুবাদক কে? E.M. মিলফোর্ড। পদ্মাবতী কে রচনা করেন? পলাশির যুদ্ধের গ্রন্থের লেখক কে? এখানে আরেকটু নিচে দেখতে পারো কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে? কমলাকান্তের দপ্তর, কৃষ্ণকান্তের উইল। কবর কবিতা কে লিখেছেন? পল্লীকবি জসিমউদ্দিন। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা এই সব তথ্যগুলো কমন যে গাইডবুক ফলো করছো সেখানে মোস্টলি পাবে না। এর পরের দু একটা পেজ আমরা দেখে নেব। যেমন এখানে দেখতে পাচ্ছ চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেন? নবদ্বীপে। চোখের বালি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নীল দর্পণ দীনবন্ধু মিত্র, এটা তো অনেকেরই জানা থাকবে। ধনধান্যে পুষ্পে ভরা এই গানটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। মিডিল পোর্শনে দেখো শেষের কবিতা কি জাতীয় সাহিত্য? এটা হলো একটা উপন্যাস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ডান দিকের পেজের কয়েকটা তথ্য দেখে নিতে পারো। সত্যজিৎ রায়ের প্রথম সিনেমার নাম পথের পাঁচালী। রফিকুল ইসলাম কার ছদ্মনাম? উৎপল দত্ত। তো এইরকম প্রচুর ইনফরমেশন এই বইটিতে দেওয়া আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, কারণ একটার পর একটা বলতে গেলে অনেকটা সময় নিয়ে নেবে এবং ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, যেটা আমি চাইছি না। তো আরও দু একটা পেজ এখানে দেখে নিতে পারো। বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা। হিরু ডাকাত অমরেন্দ্র চক্রবর্তী, পিন্ডিদা আশুতোষ মুখোপাধ্যায়, ব্রজদা গৌরকিশোর ঘোষ, টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়, ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। পরের পেজে দেখো চাটুর্যে মশাই রাজশেখর বসু, পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তারপর এখানে দেখতে পাচ্ছ জটায়ু, ফেলুদা ফটিকচাঁদ, প্রফেসর শঙ্কু তপসে, এগুলো সত্যজিৎ রায়। রানা সুকান্ত ভট্টাচার্য। নেক্সট এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন উপন্যাসের রচয়িতা। আরেকটা পেজ আমরা দেখে নেব। এখানে দেখো নাম এবং তার ছদ্মনাম। এখানে দেখতে পারো ফকির, কবি সুভাষ মুখার্জি, খুব ইম্পর্টেন্ট। এরপর এখানে দেখতে পারো যে একাধিক ছদ্মনাম আছে এমন সাহিত্যিক। প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে দেখো বঙ্কিমচন্দ্র, কমলাকান্ত, শ্রী চ চ চ, হরিদাস বৈরাগী, শ্রীকৃষ্ণ চ্যাটার্জি, রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলো নাম এখানে দেখতে পাচ্ছ। এর পরের একটা পেজে দেখে নিতে পারো, এটাই সম্ভবত সাহিত্যের ক্ষেত্রে লাস্ট পেজ। এখানে লেখা আছে বাংলার বিভিন্ন মনীষীদের জন্মস্থানের তালিকা, খুব ইম্পর্টেন্ট। যারা পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। রাজা রামমোহন রায় রাধানগর হুগলি। রামকৃষ্ণ পরমহংস হুগলি জেলার কামারপুকুর। তো এই তিনটে বিগত বছরের কোনো না কোনো এক্সামে আসা প্রশ্ন। তো তোমাদের এই লিটারেচার পার্টটা সবগুলোই দেখে যেতে হবে। তো লিটারেচারের পরে নেক্সট কি ছিল? ইন্ডেক্সে দেখেছিলে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে পরপর এইভাবে অনলাইনার হিসাবে বলা হয়েছে। এর মধ্যে কয়েকটা পয়েন্ট তোমরা দেখে নিতে পারো। প্রথম ন্যাশনাল বিচ সকার চ্যাম্পিয়নশিপ 2023 জিতলো কোন রাজ্য? এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার ফ্যাক্টরি চালু হলো কোথায়? কর্ণাটক। এটা খুব ভালো প্রশ্ন। ভারতের প্রথম লিথিয়াম ধাতুর ভান্ডার কোথায় খুঁজে পাওয়া গেছে? জম্মু কাশ্মীর। এরপর একটা পয়েন্ট দেখতে পারো, ভারতের বাইরে বি.আর. আম্বেদকরের সবচেয়ে উঁচু মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছে? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন দেশের অলিম্পিক কমিটিকে বরখাস্ত করলো? সম্প্রতি প্রয়াত এম.এস. স্বামীনাথন কোন বিপ্লবের জনক ছিলেন? ফাদার অফ গ্রিন রিভলিউশন। টি-20 ক্রিকেটে 300 রান করা প্রথম দলকে? নেপাল। যারা ক্রিকেট সম্বন্ধে খোঁজখবর রাখে না তাদের কাছে এই প্রশ্নগুলো অজানা। প্রথম টার্মেরিক কনফারেন্স হলুদ সম্মেলন কোথায় হয়েছে? মুম্বাই। তো এই প্রশ্নগুলো তোমাদের করে নিতে হবে। এই বইটার আরেকটি পজিটিভ দিক হচ্ছে যে পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্সকে আলাদা সেকশনে ভাগ করেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস সবাই জানো, কিন্তু কততম যদি বলে সেটা অনেকে জানা থাকবে না। তোমরা চাইলে ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের আরেকটা পার্ট হচ্ছে নতুন নিয়োগ। 2023 সালের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টগুলো এখানে পরপর ওয়ানলাইনার হিসাবে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো এই গেল লিটারেচার এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট। এরপর শুরু হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ইন্ডেক্সে দেখেছিলে যে 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেওয়া আছে। তো প্রথমে 2019 সালের প্রশ্নটা দেখো। একটা সালের প্রশ্ন এই কারণেই দেখাবো কারণ সাহিত্যর ভাগটাতে কিভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এই এক্সামে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। প্রথম প্রশ্নই দেখো দ্য ট্রায়াল বইটির রচয়িতাকে। তারপর এখানে দেখো 8 নম্বর প্রশ্নটা, টোবা টেক্সিন গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা। এরপরে 13 নম্বর প্রশ্নটি দেখো,
সওয়াসের কোন লেখকের রচনা? বুঝতে পারছো, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কাছে অজানা মনে হবে যদি তোমরা লিটারেচার পার্টটা ভালোভাবে আয়ত্ত না করো। 15 নম্বর প্রশ্নটা দেখো, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার কি উপজীবিকা? এদিকে নিচের দিকে দেখো 19 নম্বর প্রশ্নটা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? এর পরের পেজে দেখব, এখানে 27 নম্বর প্রশ্নটা দেখো, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে? এরপরে নিচের দিকে দেখো, হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? 38 নম্বর প্রশ্নটা দেখো, বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? 52 নম্বর প্রশ্নটা দেখো, অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? 63 নম্বর প্রশ্নটা দেখো, আনা বার্নসের উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে? তাহলে মিল্কম্যান কার উপন্যাস? আনা বার্নস। এটাও খুব ভালো প্রশ্ন। 65 প্রশ্নটা দেখতে পারো, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরাজি নাটক থেকে অনুপ্রাণিত? উইলিয়াম শেক্সপিয়ারের নাটক হ্যামলেট। পরের পেজে দেখো 73 নম্বর প্রশ্ন, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালু স্রষ্টা? তারপরের প্রশ্নটাও দেখতে পারো, নিম্নলিখিত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? তাহলে 2019 সালের এই প্রশ্নটা দেখে তোমরা বুঝতে পারলে যে সাহিত্যের ওপর কতটা জোর দেওয়া হয় এই পরীক্ষার ক্ষেত্রে। এরপর 25টা ম্যাথ আছে, ম্যাথগুলো খুব যে কঠিন তা না, আবার খুব সোজা বলবো তাও না। ম্যাথগুলোর জন্য তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। শুধু মিসলেনিয়াস বলে না, সামনে যতগুলো এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের উপর তোমাদের অনেকটাই জোর দিতে হবে। তো সেই জন্য ম্যাথের এই সেকশনটা আলাদাভাবে দেখাচ্ছি না, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এটা 2019 সালের প্রশ্ন দেখলাম। এরপর এই বইটিতে এক এক করে 2004 সাল পর্যন্ত 10টা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমরা দেখতে পাবে। সেইগুলো আর আলাদাভাবে দেখাচ্ছি না, কারণ টাইপটা তো তোমরা বুঝতে পারছো। এরপর আমরা প্র্যাকটিস সেটগুলো নিয়ে আলোচনা করব। ইন্ডেক্সে কি দেখেছিলে না, টোটাল কটা প্র্যাকটিস সেট আছে? 40টা। আমরা 1 নম্বর প্র্যাকটিস সেটটা দেখব। আমরা কয়েকটা প্রশ্ন দেখব এবং প্রশ্নের যে মান সেটা জানার চেষ্টা করব। প্রথমের প্রশ্ন দেখো, ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায়? এরপর কি আছে, কোন গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীতিমূলক গল্প সংগ্রহ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবন কোথায় শুরু হয়? 10 নম্বর প্রশ্ন দেখতে পারো, কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজী উৎসব ও কবিতা রচনা করেন? 12 নম্বর প্রশ্ন দেখতে পারো, অবাক জলপান নাটকটি কার লেখা? এরপর 13টা সায়েন্সের প্রশ্ন, একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, বিন্দুটির ক্ষেত্রে কোন কেসটা ঘটছে? 15 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নলিখিত ফোর্সগুলো, ফোর্স মানে বল, নিচের এই যে 4টে বল আছে এর মধ্যে সব থেকে দুর্বল কোনটা? 17 নম্বর প্রশ্ন দেখতে পারো, যে ক্যান্সারের কারণ যে জিনগুলো সক্রিয়তা সেগুলো হলো। তাহলে এই প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো যে প্রশ্নের মানটা কিন্তু খুব সুন্দর। তোমাদের সুবিধার জন্য আমি এখানে অ্যান্সার কি দিয়ে দিলাম। তোমরা যদি বাকি প্রশ্নেরও অ্যান্সার চেক করতে চাও তাহলে এই অ্যান্সার কি থেকে মিলিয়ে নিতে পারো। এর সঙ্গে বইটির অ্যাকুরেসি কেমন আছে সেটাও তোমরা জেনে নিতে পারবে। প্র্যাকটিস সেট 1 এর নেক্সট পেজ দেখো, দ্য কাস্ট ইনহেরিটেন্স শিরোনামে বই কে লিখলেন? ব্ল্যাকফুট রোগ কি থেকে হয়? জাতিপুঞ্জের সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেন্ট্রাল হেডকোয়ার্টার কিসের ফুড অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা। এদিকে 35 নম্বর প্রশ্নটা দেখো, কত টাকায় মঙ্গলযানের ছবি আছে? মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লেবার? খুব ইম্পর্টেন্ট। 44 নম্বর প্রশ্নটা দেখো, পোস্ট অফিস কার লেখা? এখানে 75 নম্বর প্রশ্নটা শেষ হলো, অর্থাৎ জিকে পার্টটা শেষ। এরপর 76 থেকে 100 পর্যন্ত 25টা প্রশ্ন থাকবে অঙ্ক থেকে। 40টা সেটে যদি 25টা করে অঙ্ক থাকে, টোটাল 1000টা অঙ্ক থাকবে। এই 1000টা অঙ্ক তোমরা যদি করে নিতে পারো, স্পেশালি যদি টাইপগুলো বুঝে নিতে পারো, সামনে আরো যা যা এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের অঙ্ক সেকশনের জন্য অনেকটা অ্যাডভান্টেজ পাবে। তাহলে প্র্যাকটিস সেটটা দেখে নিলে 75টা থাকবে জিকে, তার সঙ্গে 25টা ম্যাথ থাকবে, টোটালে থাকবে 100টা। 40টি প্র্যাকটিস সেটের সবগুলো তো দেখানো এই ভিডিওর মধ্যে সম্ভব না, তাই কয়েকটা তোমরা দেখে নিতে পারো। যেমন এটা দেখো, প্র্যাকটিস সেট 12। প্রশ্নগুলো পরপর তোমরা পড়লেই বুঝতে পারবে যে এই বইয়ের প্রশ্নের গুণগত মানগুলো বেশ ভালো। সেটা লিটারেচার হোক, সায়েন্স পোর্শন হোক, বা আদার্স যে জিকে সেকশন আছে সেখান থেকে হোক, ঠিকমতো যদি প্র্যাকটিস করো তাহলে অনেকটা হেল্প পাবে। এখানে দেখতে পারো টাইম মেশিন উপন্যাসের রচয়িতাকে,
কালকুট কাজ ছদ্মনাম সমরেশ বসু। আর এখানে দেখো সমরেশ মজুমদার 2023 সালে ইনি ইহলোক ত্যাগ করেছেন। এটা একটা প্রশ্ন হতে পারে। অ্যান্সার কি আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। এটা 12 নম্বর সেটের পরের পেজ। এরপর আরেকটা প্র্যাকটিস সেট এখানে দেখো, এটা 32 নম্বর প্র্যাকটিস সেট। এরপর দেখো সর্বশেষ প্র্যাকটিস সেট হচ্ছে 40 নম্বর। নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? এখানে অ্যান্সার সেট দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা কি জিনিস? এটা ওই একই 40 নম্বর সেট। ম্যাথগুলো এখানে দেখে নিতে পারো, যথেষ্ট মডারেট আছে এই বইটিতে। 40 নম্বর প্র্যাকটিস সেটের অ্যান্সার। এই পেজে বইটি শেষ হয়েছে। লাস্ট পেজ কত এখানে দেখে নাও, 288। বইটির সাইজটা তোমরা দেখে নিতে পারো এখানে। এরপর আমরা এক এক করে সামারি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো বইটির মূল্য আছে 380 টাকা। যদি কলেজ স্ট্রিট থেকে কেনো মোটামুটি 200 টাকায় বইটি পাওয়া যাবে। টোটাল পেজ কত? 288। টাইপগুলো দেখার সময় আমরা বইটির পজিটিভ সাইডগুলো তো বেশ দেখলাম, কিন্তু এই বইটির সব থেকে বড় নেগেটিভ দিক যেটা আছে সেটা হলো কোনো জিকে বা ম্যাথের এক্সপ্লেনেশন দেওয়া নেই। এটা অনেকের কাছে বড় ইস্যু হতে পারে, আবার যারা ভালো প্রিপারেশন নিয়ে আছো তাদের কাছে একটা ভালো মক বুক হতে পারে। বইটির দাম কত বললাম? 200 টাকার মতো। এই 200 টাকা হিসাবে তোমরা কি কি পাচ্ছ একবার দেখে নাও। 50টা সেট পাচ্ছ। 50 মানে 40টা প্র্যাকটিস সেট, তার সঙ্গে 10টা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। সালের প্রশ্নগুলো টাইপগুলো তোমাদের দেখতে হবে, কোন কোন ম্যাথের উপর জোর দেওয়া হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে যদি একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রতিটা প্রশ্নের শেষে ওএমআর দেওয়া আছে। আর বইটির শুরুতেই যে লিটারেচার পার্ট দেওয়া আছে সেটা ওয়ান লাইনার হোক বা চার্ট আকারে হোক, তার সঙ্গে বেশ কিছু সেকশনে ভাগ করা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। এই দুটো ফিচার্স অন্য বইদের থেকে এই বইটিকে অনেক আগিয়ে রাখে। কারণ তোমরা জানো যে লিটারেচার পার্টটা সব বইতে পাবে না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করলেই বুঝতে পারবে যে সাহিত্যের পার্টে মজবুত না হলে এই মিসলেনিয়াস এক্সামে ভালো স্কোর করা যায় না। বইটির পেজ কোয়ালিটি মোটামুটি, খুব যে খারাপ সেটা বলবো না, আবার খুব ভালো সেটাও বলবো না। মানে 200 টাকা রেঞ্জ হিসাবে তুমি কি কি পাচ্ছ আরেকবার বুঝে নাও। 50টা সেট পাচ্ছ, ওয়ান লাইনার সিএ পাচ্ছ, লিটারেচার থেকে ওয়ান লাইনার হিসাবে প্রচুর পরিমাণে তথ্য পাচ্ছ। তো সব মিলিয়ে এটা একটা কোয়ালিটি বুক বা বাজেট বুক হিসাবে বলা যেতে পারে। এরপর দেখো এই বইটা কারা নেবে আর কারা নেবে না। যারা একদম ফ্রেশার আছো তাদের ক্ষেত্রে হয়তো খুব একটা কাজে দেবে না। এর কারণ হচ্ছে ওটাই যে বইটিতে এক্সপ্লেনেশন দেওয়া নেই। কিন্তু যেসব ক্যান্ডিডেট এই এক্সামের জন্য অতিরিক্ত সিরিয়াস হয়ে আছো, যাদের প্রিপারেশন লেভেল বেশ ভালো আছে, তারা অবশ্যই এই বইটি কনসিডার করতে পারো। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ভালোভাবে প্রস্তুতির জন্য একটা প্র্যাকটিস বুক অবশ্যই পাশে রাখা দরকার। তাহলে কি হবে, যখন এই ধরনের প্রশ্নগুলো তোমরা ঘাঁটাঘাঁটি করবে তাহলে বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন লেভেলটা কোন জায়গায় আছে। তাহলে নিজে কতটা যোগ্য এই এক্সামের জন্য সেটা একমাত্র এই প্র্যাকটিস বুক থেকেই জানা সম্ভব। আর বইটা কারা লিখেছেন তোমরা এখানেও দেখে নিতে পারো, প্রত্যেকে কিন্তু টপ র্যাঙ্কার, যার কারণে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের কোয়েশ্চেন লেভেলটাও খুব সুন্দর। আমি আবারও বলবো 200 টাকা বাজেট হিসাবে তোমরা বইটি নিতে পারো। আর পাবলিকেশন নিজেই বলছে যে বইটি কেন কিনবেন, এখানে পরপর দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বিশেষ বৈশিষ্ট্যগুলো এখানেও দেওয়া আছে। কারো কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।